আমার প্রশ্ন হলো, অধিকাংশ ধর্মে ঈশ্বরের ধারণা আর সাদৃশ্য ইত্যাদি খোঁজার পরেও কেন কোনো শান্তি আসছে না? কেন পারস্পরিক সহনশীলতা আসছে না এসব ধর্মগুলোর মধ্যে? কিভাবে এসব বন্ধ করা যায়? স্বাভাবিকভাবে সহজ মনে হলেও আসলে কিন্তু কঠিন। কিন্তু আপনি একটা দৃষ্টিকোণ থেকে বলতে পারেন কিভাবে এটা থামানো যায় ব্যক্তি পর্যায়ে? ভাই, খুব সুন্দর প্রশ্ন করলেন। এত মিল, এত সাদৃশ্য, এত একত্ব থাকা সত্ত্বেও পৃথিবীর বিভিন্ন ধর্মগুলোর মধ্যে কেন এত শত্রুতা? আমার মতে এক কথায় এটার জন্য দায়ী হচ্ছে ধর্মীয় নেতারা। এজন্য আমি বলি, যদি আপনার ধর্মকে জানতে চান, আপনার ধর্মগ্রন্থে আপনি ফিরে যান। কিন্তু দুঃখজনক হলো, ধর্মপুত্ররা নিজেদের প্রভাবকে ধরে রাখতে চায়। তারা সাধারণ মানুষকে ধর্মগ্রন্থ থেকে দূরে রাখতে চায়, কারণ জনগণ ধর্মগ্রন্থ পড়ে যদি সরাসরি অনুসরণ করে তাহলে তাদের কাছে কে যাবে? তাই সবচেয়ে ভালো উপায় ধর্মগ্রন্থে ফিরে যান, বোঝার চেষ্টা করেন এবং অনুসরণ করেন। আমরা দেখি, যদিও আমরা জানি সব প্রধান ধর্মই বলে যে ঈশ্বর এক, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, মূর্তি পূজা করা যাবে না, তারপরও দেখি অধিকাংশ ধর্মই ইসলাম ছাড়া মূর্তি পূজায় বিশ্বাস করে। কেন? কারণ হলো, আমি একটা উদাহরণ দিচ্ছি। যদি একজন হিন্দু গুরুকে জিজ্ঞেস করেন যে বেদ পরিষ্কার করে স্পষ্ট করে বলছে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, সে আমাকে বলবে, হ্যাঁ হ্যাঁ ডাক্তার নায়েক, আমি জানি এটা পরিষ্কার নিষেধ, কিন্তু আসে ঈশ্বরের প্রতিমূর্তি নাই উঁচু স্তরের লোকজনের জন্য। নিচু স্তরের লোকজনের জন্য মনোনিবেশ করার জন্য মূর্তি প্রয়োজন। আমি বলি, এটা কোথায় আছে? বলবে, না না না, এটা আমাদের মতবাদ, নিজস্ব মতবাদ। ধর্মীয় গুরুরা নিজস্ব মতবাদ নিয়ে আসে আর বলে মনোনিবেশ করার জন্য মূর্তি দরকার। আমি আপনার সাথে একমত। তারা বলে, ডক্টর নায়েক, বেদ মূর্তি পূজার বিরোধী, বেদ সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমূর্তির বিরোধী, কিন্তু সেটা উঁচু স্তরের লোকজনের জন্য। আর আমি তাদের বলি, প্রিয় পণ্ডিতজি, প্রিয় স্বামীজি, আমরা মুসলিমরা ইতিমধ্যে উঁচু স্তরে পৌঁছে গেছি, আমাদের মূর্তি দরকার হয় না। সুতরাং এই অবস্থায় আমাদের যা দরকার, অধিকাংশ ধর্মগুরু বা ধর্মপ্রচারক বা পণ্ডিত অধিকাংশ ধর্মের একই কাজ করে, যা আমি আপনাদের পরিষ্কার করে বলেছি। যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি। তারপরও দেখবেন যে পাদ্রীরা বিশ্বাস করতে বলছে যে যীশু খ্রিস্ট আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন, আপনি মুক্তি পাবেন। যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম কোথায় এটা বলেছেন? আমরা যা দেখি। আর এজন্য আমি হিন্দুদের বলি, বেদে ফিরে যান। খ্রিস্টানকে বলি, আপনারা গ্রন্থে ফিরে যান। আমি জানি পার্থক্যও রয়েছে, আমি বলছি না ধর্মগুলোতে কোনো পার্থক্য নেই। আমি বড় একটা লেকচার দিতে পারবো পার্থক্যগুলো নিয়ে, ইসলাম, হিন্দু এবং খ্রিস্টান ধর্মের। তবে আমি যা বলি, সকল মানুষকে কমপক্ষে একটা গ্রন্থকে 100 ভাগ ঈশ্বরের বাণী বলে আপনারা বিশ্বাস করে নিন। অধিকাংশ মানুষেরই এটা মানতে কোনো সমস্যা হবে না। হিন্দুরা বলবে, আমাদের কোনো সমস্যা নেই বেদকে ঈশ্বরের বাণী বলে মানতে। খ্রিস্টানরা বলবে, কোনো সমস্যা নেই বাইবেলকে শতভাগ ঈশ্বরের বাণী বলে মানতে। মুসলিমরা বলবে, কোনো সমস্যা নেই কোরআনকে ঈশ্বরের বাণী বলে মানতে। তখন আমি বলি, চলুন আমরা কমপক্ষে এই গ্রন্থগুলোর কমন বিষয়গুলো মেনে চলি, পার্থক্যগুলো নিয়ে পরে দেখা যাবে। অন্তত কমন বিষয়গুলো মানার ব্যাপারে একমত হই। আমার বক্তব্যে কমন বিষয়গুলো আনার চেষ্টা করি আমি, এবং তুলে ধরি সব প্রধান ধর্মগ্রন্থগুলো, হোক সেটা হিন্দুইজম, ক্রিশ্চিয়ানিটি, জুডাইজম, পার্সিজম, শিখিজম, ইসলাম, সবগুলোই বলছে ঈশ্বর এক, তার কোনো মূর্তি নেই, তাকে কেউ জন্ম দেয়নি, তার কোনো পিতামাতা নেই। চলুন এক ঈশ্বরের উপাসনা করি। সব প্রধান ধর্মগ্রন্থগুলো, জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি, হিন্দুইজম, বুদ্ধিজম, পার্সিজম, এগুলো বলছে যে পৃথিবীতে একজন নবী আসবেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি একটা লেকচার দিতে পারবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দু ধর্মগ্রন্থে, পুরো একটা লেকচার দিতে পারবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলোতে। আমি বলবো, চলুন একমত হই, ঈশ্বর এক, তার জন্ম হয় নাই, কোনো প্রতিমূর্তি নাই, কোনো মূর্তি নাই। দ্বিতীয় হচ্ছে, সব প্রধান ধর্মগ্রন্থই বলছে একজন নবী আসবেন, তিনি সর্বশেষ নবী, তার নাম মুহাম্মদ। এটা উল্লেখ আছে বাইবেলে, গসপেল অফ জন 16 নম্বর অধ্যায়, অনুচ্ছেদ 12 থেকে 14। যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা সব সহ্য করতে পারবে না। তার জন্য যখন সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের পথ দেখাবেন। তিনি নিজে কিছু বলবেন না, যা শুনবেন তাই বলবেন,
তিনি আমাকে সম্মানিত করবেন। নিউ টেস্টামেন্ট নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন। ওল্ড টেস্টামেন্ট বুক অফ ডিউটোরনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 18 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা বলছে। বুক অফ ডিউটোরনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 19 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। বুক অফ আইজায়া অধ্যায় 29 অনুচ্ছেদ 12 নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা বলছে। বুক অফ সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16 ওল্ড টেস্টামেন্টে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে। নিউ টেস্টামেন্টে গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16, গসপেল অফ জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 7, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14। এগুলো সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার ব্যাপারে বলছে। আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকেও বলতে পারি, যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ ভবিষ্যপুরাণা পড়েন, পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 5 থেকে 8 নম্বর শ্লোক, ভবিষ্যপুরাণা পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 10 থেকে 27 নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। অথর্ববেদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। ঋগ্বেদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। একটা লেকচার দেওয়া যাবে। আর কল্কি পুরাণায় কল্কি অবতার আসার কথা বলা হয়েছে তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস, মানে ঈশ্বরের ভৃত্য। আরবিতে আব্দুল্লাহ, যা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম। তার মায়ের নাম হবে সুমতি, যার অর্থ শান্ত, নীরব, শান্তি। আরবিতে নাম আমিনা, যা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম। বলা হয়েছে তার জন্ম হবে মাধব মাসের 12 তারিখে, মানে 12ই রবিউল আউয়াল। আরো বলা হয়েছে তার 4 জন সহচর থাকবে, মানে প্রথম 4 খলিফায়ে রাশিদিন। বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন শান্তির শহর মক্কায়। আরো বলা হয়েছে তার জন্ম হবে মক্কার প্রধান গোত্রে। এভাবে আরো 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 এটা অন্য কাউকে নয়, সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝাচ্ছে। আমি বলি পার্থক্যগুলো দূরে রেখে আসুন একমত হই, যা কমন। হিন্দুইজম, খ্রিস্টানিটি, জুডাইজম, পার্সিজম, বুদ্ধিজম এবং ইসলামে আছে ঈশ্বর এক। তাকে কেউ জন্ম দেয়নি, তার কোনো প্রতিমূর্তি নেই, তারই উপাসনা করা অন্য কারো নয়। সর্বশেষ এবং চূড়ান্ত নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আপনি কমন বিষয়ে একমত হন, তার ধর্ম মানেন, সবাই এক হয়ে যাব। কিন্তু সেই সব লোক যারা ধর্মের ঠিকাদার মানে ধর্মের প্রচারক, তারা তাদের ক্ষমতা হারাতে চায় না। তাই তারা সাধারণ অনুসারীদের ধর্মগ্রন্থ পড়তে নিষেধ করে। বিশ্বাস করুন, হিন্দুদের ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই, কারণ তারা আমাকে ভালোবাসে, সম্মান করে। বিশ্বাস করুন, মানুষ সাধারণত ধর্মের ব্যাপারে কথা বলা পবিত্র মনে করে। আমি এটা পছন্দ করি। আর অমুসলিমরা আমাকে সম্মান করে অনেক ক্ষেত্রে মুসলিমদের চেয়েও বেশি। যখন এয়ারপোর্টে কাস্টমস পার হই, অমুসলিম কাস্টম অফিসার বলে, জাকির নায়েক, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সে সত্য বলছে, একেবারেই সত্য, যেহেতু আমি কোর্টে শপথ গ্রহণ করেছি, সুতরাং আমরা যা বুঝি সত্য বলতে হবে। এজন্য আপনার সাথে একমত ভাই। অসহিষ্ণুতার পার্থক্যের কারণ হলো ধর্মীয় গুরুরা, ধর্মীয় নেতারা। এ কারণে আমাদেরকে গ্রন্থগুলো সাদৃশ্য দেখতে হবে, কমন বিষয়ে এক হতে হবে, তাহলে সমগ্র মানব জাতি এক ভ্রাতৃত্বে আবদ্ধ হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ ডক্টর জাকির।